মাদাপুরে এসছে দেখছি আমি, সেটা বিগেস্ট সারপ্রাইজ। কোথায় গেল? প্রচণ্ড বৃষ্টি হয়। আচ্ছা ইয়া, সো থ্যাংক ইউ সো মাচ। আমি আর করতে চাই আমার ক্রু যে অনেকেই এখানে আছেন, বাপ্তানুবোধা আছে, দীপঙ্কর আছে, অনিন্দ, শর্মিষ। সেরকমই আমাদের পুরাতন নিয়ে অনেক আশা। তো আপনাদের কাছে বারবার পুরাতন নিয়ে ফিরে আসছি, অনেকবার করে বলেছিলাম যে এই একটা দারুণ ছবি আমরা চেষ্টা করেছি করতে। অবশ্যই একজন প্রথিতযশা অভিনেত্রী আমাদের সাথে আছেন সুমিতা ঠাকুর, এবং উনি 14 বছর পর আসছেন। এটা আমাদের কাছে বড় পাওয়া, বাঙালি দর্শকের কাছে পাওয়া যে পয়লা বৈশাখে একটা সুন্দর উপহার আমি হয়তো আপনাদের আজকের এই মহলটা যেটা তৈরি হয়েছে এই মানুষগুলোর সাথে শর্মিলা ঠাকুরের কোথাও না কোথাও একটা যোগাযোগ রয়ে গেছে। সেই জন্য আজকে আমি অনেক মানুষকে দেখেছিলাম। গৌতম দা আমাদের কাছে, মানে আমাদের কাছে গৌতম দাও একজন আইকন, এবং উনি শর্মিলা ঠাকুরের সাথে এক্সটেন্সিভলি কাজ করেছেন এবং ওনার ছবিতে উনি জাতীয় পুরস্কার পেয়েছেন। আজকে গৌতম দা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। I know you just right came from the airport. Thank you so much. অরুণ দা এসেছেন, আমাদের অনেক সিনিয়র মানুষ এবং আমাকে খুব স্নেহ করেন। আমার জন্য আজকে এসেছেন। মাধবী আন্টি শুটিং থেকে বেরিয়ে কষ্ট করে এসেছেন। শুটিংয়ের মানুষকে বলেছিলাম যে আজকে ছেড়ে দিতে হবে, সেটা আই ক্যানট ফরগেট দিস, ইউ আর সাচ আ ডার্লিং। আর মমদি তো আমার কী বলবো, মমদি ইজ লাইক মানে আমার এল্ডার সিস্টার, আমার ভালোবাসার একজন মানুষ, অসাধারণ সব কিছু ওনার, মানে শি ইজ সাচ আ সুইট পার্সন। রাত্রি 1টা-2টার সময় আমার মমদির সঙ্গে কনভারসেশনস হয়। ওটার সময় তো দিকে থাকবে তো আজকে আসার ইনফ্যাক্ট ঋতুর কথাতে বললে, ঋতুদার কথা, তো দুই ঋতুর সঙ্গে মমদির সঙ্গে কাজ হয়েছিল আমার প্রথম যে ছবিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম রমনে, সেখানে মমদির মতো একজন এরকম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছিলাম। সেখানে তো আটকে যাচ্ছে সমস্ত কথা, কিন্তু একটাই আমাকে শর্মিলা আসুক, আবার শর্মিলাকে নতুন করে দেখি। একদম চমৎকার রসবোধ যাকে বলে। তুমি একটু কিছু বলো, তোমার সঙ্গে তো একটা আদান প্রদানও হয় এবং তোমরা একসঙ্গে একটা সেমিনারে কথা বলতে গিয়েছিলে বিদেশে, এবং সেটার অভিজ্ঞতা তো তোমার একটা শেষ শুরু হয়। আমার প্রথমত বলবো ঋতুর কথা, যে ঋতু একটা অদ্ভুত, মানে ওকে ভালো না বেশি পারা যায় না। तो सर यहाँ आपको कैसा लगा? আগেন হিন্দি বাংলা ও হ্যাঁ, তুমি তো বাংলায় ভুলে গেছি। তো তুমি এখানে পুরাতনের এই টেলার লঞ্চে এসছো, তোমার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, কারণ কি আমি যখন বম্বেতে থাকি তো অনেকগুলো বাংলা ফিল্ম এখানে রিলিজ হয়। আমার মা বলে যে এই মুভিটা ভালো, এই মুভিটা, বিকজ আমার বাড়িতে সবাই মুভি দেখে, সব রকমের মুভি। তো আমাকে ওয়েট করতে হয় বম্বেতে যে কখন কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসবে বা কোনো একটা কিছুতে, কারণ কি আদারওয়াইজ দেখা যায় না, ডিস্ট্রিবিউশনটা আমাদের ঠিক হয় না। বাট আই ফিল আ ফিল্ম লাইক দিস ডিজার্ভস দ্যাট প্ল্যাটফর্ম। আর আমি সবসময় আই ফিল ভেরি প্রাউড অ্যাজ আ বেঙ্গলি কি আমাদের কন্টেন্ট রেপ্লিকেট করা খুব মুশকিল। অ্যান্ড পুরাতনের মতন মুভির জন্য তো ডেফিনেটলি, বিকজ শর্মিলা ম্যাম আছে, ঋতুদি আছে। আমি কদিন আগেই ঋতুদি এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম ঋতুদির ইন্টারভিউ করতে, তো ঋতুদি আমাকে বলেছিল যে আমাদের ট্রেলার লঞ্চ, তুমি এসো। তো আমি অফকোর্স আই হ্যাড টু কাম অ্যান্ড আই এম হিয়ার। সুমন ঘোষের ডিরেকশনে, তাও আবার সুমনদা দেবর রয়েছে, রয়েছে। আমার মনে হয় সুমনদা সত্যিই ভালো। আমি যেহেতু কাবুলিয়ানা একটা গল্প ঠিক করেছে, ভালো হবে। অল দ্য বেস্ট টু বর্ণা, অল দ্য বেস্ট ফর পুরাতন। সিনেমার নাম পুরাতন, মানে এখনকার যুগে কেমন কি মনে হচ্ছে, কি হতে চলেছে? পুরাতনে কি ওল্ড ইজ অলওয়েজ গুড, ওল্ড ইজ অলওয়েজ গুড। সব জায়গাতে ডিপ্রেশন হচ্ছে, এটাই সব নয়। আশা করবো এই ডিপ্রেশন আবার কাটিয়ে এই আশায় খারাপ লাগে, খারাপ লাগে। ছবি নিয়ে